একজন আর খুব জ্বর পেয়েছে, আর একজন খয় নিলে চালো তো গাল এরা হয়ে ওয়াজ শুনে কি কাজ হবে বল? ওয়াজ শুনতে বলছে, পাঞ্চি বুঝছে, বিমলচি বুঝছে, খৈনি খাচ্ছে, ফেরেশতারা এখানে থাকবে? বললুম না ওয়াজ কোথায় করব, কার কাছে করব? শুনলে রেগে যাবে, বললি রেগে যাবে, হক কথা বলার দিন নেই তো। ওই জন্য যেরাম কুকুর কথা বলে মল সাহেবদের সাথে বেশি লাগিয়ে বাপ। একটা মৌলবি ওয়াজ করেছে যে বাড়িতে ছবি থাকে আর কুকুর থাকে, আল্লাহ রহমতের ফেরেশতা আসে না। এ মাল কি করেছে, বাপ মরে যাচ্ছে, গোড়াচারি কুকুর নে বাপের মাথার ধারে বসে রেখে আজরাইল এসে চুপ কি হলো বলে মরি, মালটা ধরে নিয়ে চলে গেছে। ও সব না, এ তো আদলা ইট নে ইমাম সাহেবের খুঁজতেছে, বলে মেরে মাথা ফেটিয়ে দেবো। তাহলে শুক্রবার মেম্বারে দাঁড়িয়ে পাকা নিচে কথা ওয়াজ করলো, কুকুর যে বাড়িতে থাকে রহমতের ফেরেশতা আসে না, তার বাপ মরলে কি করে? হুজুর কথা বিয়াদব চেবড়ে সোজা করে দেবো। এই আজরাইল কি রহমতের ফেরেশতা? কথা বলে ও আসবে আর নেবে, ও নেতা মন্ত্রী বাম্মা ভাই বোন দেখবে? আরে ধনী গরিব গরম শীত বর্ষা দেখবে? ওর কাজ ধরবে আর নেবে। ঠোঁটে কি ফেবিকল আটা দেবো না ওয়াজ শুনতে গাল হাগ মশা ঢুকে যাবে? কথা বলো, এনার কি ওয়াজ শোনা হয়ে গেছে? জিজ্ঞেস কর। সিট চেঞ্জ করছো, পথ গরম হয়ে গেছে। হযরত জিবরিল আমিন বদদুয়া দিচ্ছেন, সমর্থন করছে কে? জোরে বলুন, বিশ্ব নবী। আচ্ছা আব্বা, এ বদদুয়া মিস যাবে? এ ওয়াজটা এই প্রথম শুনছেন না এর আগে শুনেছেন? কি বুঝেছেন আমার একটু বলুন। বললুম না আমার ভাষা সবার সহ্য হবে না, কিন্তু শুরু করিনি। কানতে যদি রক্ত না বেরোয় বক্তব্য কিসির হল? সময় দাও, বুঝতে পারবে। জিবরিল আমিন বদদুয়া করছেন, সমর্থন করছে রাসূলুল্লাহ। চলেন তায়েফের মাঠে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, শরিয়াতের জন্য, তৌহিদের জন্য, একত্ববাদের জন্য রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। তায়েফের যুবক জুয়ানেরা, তায়েফের বেদুইনরা রসুলকে মেরে রক্তাক্ত করে দিল, তার নবুয়াতের রক্ত ঝরল। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, রাসূলুল্লাহ বদদুয়া করে। বাবু ওয়াজ শুনলে হবে, ওয়াজ বুঝে শুনুন। সারা রাত ওয়াজ শুনে বক্তা ঝেড়ে ওয়াজ করে চলে যাবে, হ্যাঁ, আর গ্রামের লোক পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নেবে। এরম ওয়াজ হচ্ছে। 100-র মধ্যে 98টা জলসা কমিটি নামাজ পড়ে না। আর যেসব মালগুলো বসে ওয়াজ শুনতেছে, এ আল্লাহর ওলিগুলো এশার নামাজ পড়ে না, আর ইনশাআল্লাহ ফজরের নামাজও নিজে কথা বলিস। ঈদের দিন সত্যি কথা বুকে হাত দিয়ে বলো, কজন ফজরের নামাজ পড়েছো? লজ্জা শরম নেই ঈদের নামাজ পড়তে গেছো? নিলজ্জ বেহায়া। একক তো নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, ছেঁড়া প্যান্ট পরে ফাঁস কাতারে বসে ফেরেশতাকে দেখাচ্ছে, দেখলে 850 টাকা প্যান্টের দাম। এ হ্যাঁ না, আর আমাদের জন মধ্যরা, এই দেখো চুল কেটে যা আল্লাহর কি রে বাপ, এই দিকে কি চুলি মানে কি
এই এলাকাটা গরিব, আর এদিকে মাল সব উড়িয়ে দিচ্ছে। মানে কি, এই এলাকাটা এতিম, মাঝখানে গোডাগদ রেখে দিচ্ছে। মিদির দিন মোটর সাইকেলে বেড়ে যেখানে চারা চারা মেয়ে দেখতে পাচ্ছে, চুলগুলো নে ইরম ইরম ইরম। এ হ্যাঁ না, হ্যাঁ না, চারা চারা মেয়েরা মনে মনে করতে চালাম মেয়ে না ভিজড়ে রে। আমি বলি যে এরা রেগে যাচ্ছে, এটা বুখারী শরীফের হাদিস, খোদার কসম। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, আমার উম্মতের ভিতরে কিছু মানুষ আসবে, এদের মাথার কিছু অংশে চুল থাকবে, কিছু অংশে চুল থাকবে না। এই মাথার উপরে আল্লাহ লানত পড়বে। হাওড়া জেলার মুসলমান বুকে হাত দিয়ে বলো, ঈদ উপলক্ষে 100 যুবকের মধ্যে 95টা যুবক ছেলে লিখতে পারে না বাপের নাম, চুল কেটেছে তেরে নাম। এরা মুসলমান, উম্মতে মুহাম্মাদি। শোনেন, রাসূলুল্লাহ বদদুয়া জিবরিল করছেন, রসুল সমর্থন করছে কোথায়? মদিনার মসজিদ নববীতে। তায়েফে রাসূলুল্লাহ মার খেলো, তার নবুয়াতের রক্ত ঝরলো, নবী বদদুয়া করলো। শুধু করেননি তা নয়, আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ আমরা তো সহ্য করতে পারছি না, আপনার হাবিবের নবুয়াতের রক্ত ঝরছে। আল্লাহ বলছে আমার বন্ধু তো চুপ। বলছে আল্লাহ আমাদের একবার অর্ডার দাও। আল্লাহ বলছে আমার মুস্তফা যদি বলে তারপরে তোদের ব্যবস্থা তোরা করবি। আগো হযরত জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একবার বলেন, তায়েফের এই কটা দুধ খা মায়ের লাল আমরা দেখে নিচ্ছি, চতুর্দিক দিয়ে পাহাড় পিষে ছানা করে ছেড়ে দেবো। নবী তারপরেও জিবরাইলকে রুখেছিল না রোখেনি? আচ্ছা, নবী বদদুয়া করেনি কাদের? তায়েফবাসীরা ঈমানদার ছিল না বেঈমান ছিল? দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত নিয়ে গেছে, তখন তারা কলেমা পায়নি, বেঈমান। তাদের কাছে কলেমার দাওয়াত নিয়ে গেছেন। ভালো করে বোঝেন, ওয়াজ পুরাতন কিন্তু বোঝাবো নতুন ভাবে, কারণ আমি মাল আলাদা, ওই জন্য ফিও আমার একটু আলাদা। লাভলি বুঝতে পারবে, 100 কম দিলি আদলা ইট নে ঝাড়বো। শোনেন, তায়েফবাসীরা, তায়েফবাসীদেরকে রাসূলুল্লাহ বদদুয়া করেননি। তারা কিন্তু ঈমানদার ছিল, মুসলমান ছিল, কোরআনওয়ালা ছিল না। এই যে রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববীতে জিবরাইল বদদুয়া করলো, নবী সমর্থন জানালো, এ বদদুয়াটা ছিল কাদের বিরুদ্ধে? বুঝতে পারেননি? বলে বেঈমান মাল ঘুমুচ্ছে মনে হয়। যে সমস্ত মুসলমানেরা রমজান মাস পেয়ে নিজেদের গুনাহগুলোকে মোচন করতে পারলো না, ধুয়ে মুছে নিতে পারলো না, আল্লাহর লানত, আল্লাহর গজব। তাহলে এখানে বদদুয়া দিল কাদের? জোরে বলুন। মুসলমানদের। খোদার কসম, হাওড়া জেলার মুসলমান, ওয়াজ আমরা শুনি, জীবনে ওয়াজ মূল্যায়ন করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, আজরাইল আপনার বুকে হাত দিয়েছে, আপনি রসুল বলছেন আজরাইল
আমাকে চেনো? এই, আমি আল্লাহর বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা পুরো হয়েছে। মুহাম্মাদুর, আল্লাহর সাথে যার নামটা জোড়া। ও আজরাইল, আমি আমেনার লাল, তুমি আমার বুকের উপরে পাহাড় চাপিয়ে দিলে। কসম খোদার, আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাল দুনিয়ার প্রথম থেকে নিয়ে আর কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষের জান কবজ হচ্ছে, সব থেকে আরামের সাথে আপনার জানটা নেওয়া হচ্ছে। খোদার কসম, আমার নবী বলছে, আজরাইল, আমি রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর সাথে আমার নামটা জোড়া। আমার ইন্তেকালের জাকান্দানির কষ্ট যদি এত হয়, আমার হাওড়ার আমতার মুসলমানের বাচ্চারা, এরা মদখোর হবে, সুদখোর হবে, জেনাখোর হবে, পাট্টাখোর হবে, চুল্লুখোর হবে, বাংলার ভাত দেবে না, নামাজ পড়বে না, রোজা করবে না, বাংলার ভাত দেবে না। আমার গুনাহগার উম্মতে মুহাম্মাদীদের মৃত্যুর জাকান্দানির কষ্টটা তাহলে কেমন হবে? ও আজরাইল, আমি রাসূল বলছি, আমি হাবিব বলছি, তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মাদীর মৃত্যুর জাকান্দানির কষ্টটা আমার উপর থেকে নিয়ে লও। যে নবী মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উম্মতের মৃত্যুর যন্ত্রণা নিজের বুকের উপরে নিয়ে নেয়, সেই নবী উম্মতের বিরুদ্ধে বদদুয়া করে গেলেন কেন? কাফেরদের বিরুদ্ধে রাসূল বদদুয়া করলো না। তায়েফের গুন্ডারা যারা রাসূলের নবুয়তের রক্ত ঝরালো, তাদের বিরুদ্ধে বদদুয়া করলো না। ইয়া রাসূলুল্লাহ, মানেটা বুঝলাম না। খোদার কসম, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ ইশারা দিয়ে বলছেন, হে হাওড়ার মুসলমানেরা, তায়েফের মানুষদের জন্য আমি বদদুয়া করিনি এই কারণে ওরা আমার আল্লাহকে চিনতো। জোরে বলো, ওরা আমার আল্লাহকে জানতো। এ মুসলমানেরা আল্লাহকে চেনে, আল্লাহকে জানে, কোরআনকে চেনে, কোরআনকে জানে। তায়েফবাসীরা কোরআন জানতো না, কোরআন চিনতো না, নবীকে জানতো না, নবীকে চিনতো না, কলেমা কি জানতো না। সুতরাং আমি তাদের জানাতে এসেছিলাম। আর এ মুসলমানেরা আল্লাহকে জানে, আল্লাহকে চেনে, আমি রসুলকে বোঝে, কোরআনকে বোঝে, ইসলামকে বোঝে। তারপরেও যারা মানে না, এদের উপরে আল্লাহর গজব বর্ষণ হোক। বাবু, আমি ওয়াজটা বোঝাতে পারলাম না? তায়েফবাসী কোরআন চিনত না। আমরা কোরআন চিনি না? চিনি না। জানি না? জানি না। মানি? নানি মরে যাক না, কোরআন পড়ে ধুনে দেবো, ফেরেশতারা নেকি লিখে জব্দ হয়ে যাবে। আল্লাহর কি রে বা, কত নেকি লিখবে? মাল খালি কি পড়তে যে শয়তানও বুঝতে পারে না। রমজান মাসে তারাবি চলছে, আমি নবীর মেম্বারে বসে বলছি, মুচো মানে ছানা মোবাইল নে তারাবি পড়তে গেছে। চেন্নাই আর কলকাতার আইপিএল খেলা হচ্ছে, মোবাইলের স্কোরটা চালু করে কাউরা ধারের দিকে দেইড়ে, মানে কি মোবাইলটা ধারে রেখে দেবে, দূরে গাত পরে পরে স্কোরটা দেখে নেবে। পুরো খ্রিস্টানের বাচ্চা না?
আল্লাহর নামাজে গেছে, খোদার ঘরে গিয়ে মোবাইলে জুয়ার স্কোর দেখতেছে। আমি নবীর মেম্বারে বসে বলছি, আজ থেকে 5 দিন আগে রোজা ছিল না, বেলা 3:30 4টে বাজে, আমি ইফতার আনতে যাচ্ছিলাম আমার স্টেশনে, একজন ফোন করেছে। আমার রোজার আগের দিন আপনারা কম বেশি শুনেছেন আমার গলায় টিউমার ছিল, আর গলা আর নাকের আমার অপারেশন হয়েছে। 1 মাস আমার কথা বলা নিষেধ ছিল। তো সবেন 2-1 দিন আমি কথা বলা ধরিস, একাধরা ফোন তুলছি। একজন ফোন করেছে হাওড়া জেলাতে, জায়গার নাম আমি বললাম না। আসসালামু আলাইকুম। আসসালাম, কালিমুল্লাহ ভাই বলছেন? জি। একটা দাওয়াত নিতে হবে। কত তারিখে বলার আগে আমি ফোনে বুঝতে পারছি মালটা যেন কিচ্ছি বুঝছে, বুঝতে পারছে। তাহলে ভাই কি খাচ্ছ ভাত? না না, পান খাচ্ছি। এই বাঁদরের বাচ্চা, ফোনটা রাখ। এ মাল আলাদা, অন্য মৌলবীদের মতো কে চটে গেল ফেটে গেল দাওয়াতের আশায় 70টা হকটা বলবো না। তুই সুদের টাকা গাছ, তুই হারামখোর। তোর বউ বন্ধন লোনের টাকা খায়, তুই হিজড়ে। আমার না ভাল লাগলে দাওয়াত করবি না, তোর দাওয়াতের পরোয়া আমি করি না। 1 মাস চুপ করেছিলাম, কথা বলিনি। আজ থেকে নিয়ে 140টা জলসা, বুঝতে পারো? 1 মাস ফোনে কথা বলি। রুজির মালিককে কথা বলে না, ফোন ডাক। অন্য মৌলবি দাওয়াত করবি, বাঁদরের বাচ্চা। রমজান মাসে আল্লাহর রোজা চলছে, কুকুরের মতো চিবুচ্ছিস। আর আমার মতো মৌলবি তো জলসায় পেচ্ছাপ করে দি। ফোন ডাক, অন্য মৌলবি দাওয়াত কর, আমাকে দাওয়াত করিস না। আমাকে দাওয়াত করবি, আমি বলবো যারা সুদের টাকা খায়, যারা জুয়াখোর, জুয়ার টাকা খায়, কেতাবে এসছে এরা যদি মসজিদে গিয়ে নামাজ পড়তে চায়, উজু করতে হবে না, হবে না? ওরা পানি দিয়ে উজু করবে না, করবে না? কেতাবে এসছে যারা সুদের টাকা খায় আর জুয়ার টাকা খায়, জুয়াখোর, সুদখোর, নামাজ পড়তে গিয়ে যখন উজু করবে, ও পানি দিয়ে উজু করলো না, খিনজির মানে শরীরের রক্ত দিয়ে উজু করলো। আগো বক্তব্য করলে আমার কেউ ভালো বলবে? এখন কি সুন্দর ওয়াজ হচ্ছে, উঠেই মত্তুরি সুদ নে ধরেছে। 100-র মধ্যে 99টা বাড়িতে সুদ চলে। এরা আমার চুমো খাবে? কথা বলে না এরা। 100-র মধ্যে আমি নবীর মেম্বারে বসে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাসে মাসে তবলিগ জামাতে যায়, প্রতি বছরে ফুরফুরাই যায়, ওর বাড়িতে বন্ধন লোন, গ্রুপ লোন চলে। যদি না দেখাতে পারি নবীর মেম্বারে কোনোদিন উঠবো না। ঠিক বলছি না ভুল বলছি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাড়িতে বন্ধন লোন, গ্রুপ লোন চলে। ও এইটুকুনি ছেলেকে ধরে এনে বল, উল্টো বলে তুমি অন্য ওয়াজ জানো না, উঠে মাত্র সুদের ওয়াজ করতে। হ্যাঁ, তুমি ওয়াজ করবে কিরা? বাবারা, বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জুয়ানেরা, আমার হিন্দের রাজা, আমার ভারতবর্ষের সরকার, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 1 লোটা পানি আনা সাগর তেলেছে, গোটা আনা সাগর শুকিয়ে গেছে। এ মাল বসে বসে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে শালা তার কেটে গেল নাকি রে, ধর। আগো খাজা বাবা এক লোটা পানি লেছে, কি বলছো, পুরো আনা সাগর। কথা বলে না, ইতিহাস সঠিক, ঘটনা সঠিক। বলো তো মুসলমান, খাজা মঈনুদ্দিন হুজুর ওই এক লোটা পানি নিয়ে কি করেছিল বলবেন তো? অজু করে আল্লাহর দিদারে দাঁড়িয়েছিল। তুই চিটিংবাজের বাচ্চা, দিনই একবার উজু করিস? ও সপ্তাহে একবার উজু করে, শুক্রবার একবার উজু করে, ওই উজুই সারা হপ্তাহ। হ্যাঁ না না, আমাদের জন মধ্যরা আল্লাহর কি রে বাপ, এই ঈদের নামাজ হয়ে গেল, জন মধ্যরা সব আল্লাহর বলে এস আল্লাহ। বেঁচে যদি থাকি শুক্রবার দিন ফের একবার আসবে। ঠিক বলছি না ভুল বলছি? এরা খাজা বাবার ওয়াজ শুনে সুবহানাল্লাহ বলবে, পাকামি করার জায়গা পাও নাই। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, নবী বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওরা কুফরি করে। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, নামাজকে ইনকার করলো, ওরা কাফের হয়ে গেল। অপর হাদিসে এসছে, যারা নামাজ ছেড়ে দেয় ওরা শিরিক করে। কি করে? শ্রোতাদের উপরে আমার রাগ কোথায় হয় জানো? বক্তা যেটা বলবে সেটা ঠিক। আমি বলি যে নামাজ ছেড়ে দিলি শিরিক হয়, রে বলতো ঠিক। আপনারা প্রশ্ন করলেন না আমাকে, শিরিক কার বলে? আমি হয়তো নামাজ পড়িনি, তা শিরিকটা কি করে করলাম? প্রশ্ন করা উচিত ছিল না, ছিল না? করেননি, ভালো হয়েছে, কারণ এর উত্তরও আমার কাছে হয়েছে। বললুম আমি মাল আলাদা, আগে গেরাম জ্বলিয়েছি, তারপরে বাপ ধরে মাদ্রাসায় দিয়ে বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারা বুঝতে পারবি। শোনো বাবু, কোন মুসলমানের সন্তান, কোন ইমানদারের সন্তান দুর্গা পুজো করে? এই গ্রামটার নাম কি? চন্দ্রপুরের ছেলেরা তো আরো ভালো, এরা মাইন্ড ব্লোয়িং, খুব ভালো। এরা দুর্গা পুজো করে, কিন্তু ওই দুর্গা পুজোর সময় আমটা একটু দেখতে যায়। সব ডাগর ডাগর দুর্গারা ঘরে, এ মুচো মানে ছানা, দেখলি তো বোঝার উপায় নেই কাউরা ছানা না মুচো মানে ছানা। মুখে দাড়িও নি, মাথায় টুপিও নি, এমন প্যান্ট পরেছে পিছনতে চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে, ছেঁড়া প্যান্ট আর টাইট ফিট গেঞ্জি, পুরো শাহরুখ খানের খালাতো ভাই নাম্বার লিখে চারা চারা দুর্গা ঘুরতেছে, হাতে দিচ্ছে, ও পাখি এটা রাখো। মানে কি, এক মাস পরে তোমার সর্বনাশ করব। আমার কথা কি রাগ হচ্ছে? সত্য বলছি না মিথ্যে বলছি? এরা দুর্গা পুজোয় ঘুরতে যায় না, যায় না? অন্যায় যে করে, অন্যায় যে দুজন সমান ভাগিদার। যাক, আমি ওদিকে যাবনি। আমি বলতে চাচ্ছি, কোন মুসলমান দুর্গা পুজো করে, আবার মসজিদে গিয়ে নামাজও পড়ে। বলো বলো, কি লজ্জা লাগছে? একে না বলতে লজ্জা লাগে। মানে কিছু কিছু মাল আছে দেখুনি, রোজা না করলে এদের লজ্জা লাগে না। পান খাবুজ খাবুজ করছে, সারা ফেরেশতাদের দেখাচ্ছে, দেখে থুতুটা কিরম লাল হয়ে গেছে।
ছি 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 ছি। দোকানে মুসলিম গ্রামে ফেলে খাওয়া হচ্ছে। হ্যাঁ না না, আরে কাউরারা খ্রিস্টানরা আল্লাহ দেখে ভয় করলিনি, কার দেখে ভয় করে ঝাঁপ ফেললি? এই দেখ, যারা আল্লাহ দেখে ভয় করে না, মানুষের দেখে ভয় করে ঝাঁপ ফেলে খাচ্ছে। কেন? মানে দেখলি শরম লাগবে। ঠিক বলছি না বলবো? আল্লাহ দেখলি শরম, কথা বলে না লাগে। আল্লাহ যে দেখা পাচ্ছে আমি খাচ্ছি, এতে আমি কাউরা আমার লজ্জা লাগছে না। যদি গ্রামের অন্য লোক দেখে আমার লজ্জা লাগবে। নরেন্দ্র মোদী ইমনি ফিসতেছে, লিখে রাখো 2024-এ আমার কথা লিখে রাখো। ভোটের পরেও তো হাওড়ায় আমার জলসা আছে, 450-র উপরে সিট বিজেপি পাবে, আবার বিজেপি সরকার করবে, লিখে রাখো। আমি এই হক কথা বলি, সত্যটা বলি। কিছু লোকের গায়ে ফসকা পড়ে, সত্যটা হজম করার ক্ষমতা সকলের নাই। মুসলিম গ্রামে মুসলিম মহল্লায় ঝাঁপ ফেলে খাওয়া হচ্ছে কেন? তুই আল্লাহ দেখে ভয় করলিনি, লজ্জা করলিনি, তা মানুষের দেখে ঝাঁপটা ফেললি কেন? আর মুসলিম গ্রামে, আর আমি ওজা করতেছি দোকানের সামনে, তো ফেরেশতারা বলে শালা কিরাম রোজাদার রে। তার মানে কি? এ রোজা করতে দোকানদারের সামনে গিয়ে দেখাচ্ছে আমি ওজা করছি। যারা খাচ্ছে ওরা সব মানুষ না, জানোয়ার। আমি ইমানদার। আগো রোজা করলি ফেরেশতারা বলে দে ঘন ঘন খা খা করবি। এরা মাল আসে না, নেই কথা বলে না। বাসে উঠবে, ট্রেনে উঠবে, খক খক করে থুতু বেঁধে কেন? অন্য জাতির লোক দেখলি বলবে শালা কি অসভ্য রে, ওজা করে খক খক করে থুতু। কোন হুজুর বলে দেছে থুতু এক ফোঁটা গিল্লি ওজা ভেঙে যাবে? কোন হাদিসি পেয়েছে খোদা ছাড়া কেউ জানে না। আমার কথা বুঝতে পারি? সোনার বাবাজি, অন্যায় যে করে, এরা যদি মুসলমান হতো, উম্মতে মুহাম্মাদি হতো, মসজিদের ইমামকে নিয়ে মুসল্লিরা দল বেঁধে মহল্লায় বেরিয়ে যেত। মুসলমানের ছানা বলে দাবি করবে, মুসলিম মহল্লায় দিনের বেলা খাওয়া চলবে না, চামড়া তুলে দেবো, ঝাপ্পালো। বলবে কে? আমি বাবু, আমার এড়ে গরুটা তো রোজা করে না। এড়ে গরু মানে বুঝতে পেরেছ না? বুঝতে বলবো? এরা মনে হয় রাগ করতে। এবার ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে? কথা বলেন না, একটু কড়া হয়ে যাচ্ছে, নরম করে দেবো। একবার তকবীর দেন তো, নারে তাকবীর। তাহলে মুসলমান দুর্গা পুজো করে না, মসজিদে গিয়ে নামাজও পড়ে না। মুসলমান কালী ঠাকুরের কাছে মাথা নত করে, আবার মসজিদে গিয়ে আল্লাহর কাছে মাথা নত করে। এইবার বলুন এ মালটার কোন খাতায় রাখবো? বুঝতে পারেনি? পুজো করে না, আল্লাহর সিজদাও করে না, মানে কালীকেও মানে না, আল্লাহকেও মানে। ও বেটা সাবালো না, মেয়ে সাবালো না, তাহলে কি হিজড়ে? বুকি হাত মেরে বলতে উম্মতে মুহাম্মাদি, একক তো নামাজ নাই, একটা রোজা নাই, নবী পাকের সুন্নতি দাড়ি মুখে। অথচ এই মাল ইমাম সাহেব কোথায় যাচ্ছে, কোথায় আসছে, কি খাচ্ছে, দুবেলা নজর রাখছে। এ বাবু, তোমাদের মসজিদের ইমাম সাহেব যদি দাড়িটা চেঁচে পোল্ট্রি মুরগির মতো করে মসজিদি নামাজ পড়ায়, ওর পিছনে কেউ নামাজ পড়বে? আর কথা বলে না, হ্যাঁ না বলবেন? পড়বে কেন? দাড়ি চাঁচা মালের পিছনে নামাজ বলো হবে না। কত বড় মুফতি সাহেব, বুঝতে পারছো তো?
তুই চিটিং বাজের বাচ্চা, দাড়িটা চেঁচে ইমামের পিছনে নামাজ পড়লি কোন লজ্জায়? ইমাম দাড়ি চাচা হারাম, তোর কি দাড়ি চাচা হারাম? কথা বলে না, ইমামেরও দাড়ি চাচা হারাম, তোমার আমার দাড়ি চাচা হারাম। ইমাম দাড়ি চাঁদলি ও ইমাম চলবে না, কিন্তু আমি দাড়িটা চেঁচে শুক্রবার মসজিদে গিয়ে কুকুরির ভাইরা ভার করে বসে এই কথা বলি বলে তো খারাপ। মসজিদের সেক্রেটারি শুক্রবার মসজিদে গিয়ে হুজুরির বলতে, হুজুর মেপে কথা বলবেন, বেশি সুদ মদ নে বলার দরকার নেই। তার মানে কি, ওর বউ তো নিজে বন্ধন লোনের সভাপতি। আচ্ছা আমি একটা কথা আপনাদের বলি, জানা কথা বলবো অন্যভাবে বলবো। আচ্ছা বলবো, আচ্ছা আমি যদি ভুল বলি, এখানে রেকর্ড হচ্ছে, এতগুলো লোক আছেন তো, আমার আপনাদের পারমিশন দেওয়া রইলো, যেটা বুঝতে পারবেন না, ভুল বলে মনে হবে জিজ্ঞেস করবেন। চলে যাব কাল সকালে মুনাফিকের বাচ্চার মতো চার দোকানে লাভাবেন না, যে মালটা লাভাবে বুঝতে পারবেন পাক্কা হারাম কর, গায়ে লেগে গেছে, যা ওয়াজ করি ওর বিরুদ্ধে চলে গেছে। শোনেন, সুদ খাওয়া রসুল পবিত্র মেশকাতুল মাসাবিরে সহি হাদিস রসুলুল্লাহ বলে যাচ্ছে, সুদের সব থেকে বড় গুনাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। সুদের সব থেকে ছোট গুনাহ, এটা মেশকাতের হাদিস, 42 বার 42 42 বার মায়ের সাথে জেনা করলে, ভাষাটা এরাম বললি এদের কানে ঢুকবে, জেনা মানে আরবিতে বলে, একটু গোদা বাংলায় বলি, মাকে 42 বার ধর্ষণ করলে যে গুনাহ হয়, সুদ খেলে সব থেকে ছোট গুনাহ। এটা যদি হাদিসে না থাকে, হাওড়ার মুসলমান টুটি টিপে ধরবেন, প্রতিবাদ করব না। তবে বলুন, এটা নবীর মেম্বার, জান্নাতের বাগান, আল্লাহ শুনছে, ফেরেশতারা সাক্ষী, সত্য কথা বলুন। এই যে সুদ খেলে মায়ের সাথে জেনা করা হয়, এই হাদিসটা জীবনে এই প্রথমবার শুনছেন না এর আগে শুনেছেন? খুব কয়েস কেন, আমি তো বুঝতে পারি প্রথম। এরম শুনেছো যে, দাঁড়াও, এটা শুনেছো সুদ খেলে মার সাথে জেনা করার গুনাহ হয়? শুনেছো? একবার না অনেকবার? আরে বলবেন তো। তাহলে চন্দ্রপুর এলাকায় সুদ বন্ধন লোন গ্রুপ লোন চলে না? চলে না, চলে না বলবেন তো। চলে, মানে মার সাথে জেনা করা হয়, এটা জানে, মার সঙ্গে ধর্ষণ করা গুনাহ হয়, এটা এরা অনেকবার শুনেছে, কিন্তু তারপরেও চলছে, খাচ্ছে। এদের কি বলবো? এই কথা বললে তোমার জ্বালা ধরবে কেন? এই খোদার কসম, এই হাদিস শোনার পরে যারা সুদ খায়, এরা এটাই বোঝাতে চায়, ও মার সাথে জেনা করা হয় হোক, সুদ খাওয়া ছাড়া যাবে না। আরে কথা বলে না, আমি তো শুনছি সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করা হয়। আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলমানের সন্তান, আমার রাসূলুল্লাহ বলে গেছে, সুদের সব থেকে ছোট গুনাহ পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী বলে যাচ্ছেন, সুদের মতো গুনাহ যদি কেউ করে, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। তারপরে যারা সুদ খায়, এরা বাম্মার সুপুত্র না কুপুত্র? কেউ শুনলি মুখ টুক শুইকে যাবে, কিছু কিছু
যদি লোকের মুখ বেঁকে যাবে কেন বলুন তো? আমরা সুদ খাবো, মদ খাবো, তোমার কি আছে? তোমার 2 ঘন্টার জন্য জন ধরে নিয়ে আইছি, তুমি কেরেসা কাহিনী বলে চলে যাবে। হাদিস কোরআন বলো, এটা কি বলবি? কি হাদিস কোরআনের কি বুঝিস? তোরা যে ভাষা বুঝিস সেই ভাষায় বলছি। 8 বছর ওয়াজ শুনে 60 বছর তবলিগ করে 60 বছর ফুরফুরাই গিয়ে এখন তো দাঁড়িয়ে পেশাব করি, এখন তো মাথায় টুপি দিস না, এখন বাম্মার ভাত দিস না, এখন বন্ধন লোন গ্রুপ লোন ছাড়িস না। এদের কাছে কোরআন হাদিসের ওয়াজ করা আর উলুবনে মুক্ত ছড়ানো দুটো সমান সমান। 8 বছর বয়স হয়ে গেল, এখন হারাম ছেড়ে হালাল খাওয়া শিখলুনি, নামাজ পড়া ধরলুনি, কবে পড়বে? মুরব্বী যারা সামনে বসে আছো, একটা কথা আমি বলবো, কিন্তু আপনাদের কাছে প্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন জানে? ওই বললো আমি যন্ত্রটা একটু আলাদা, আমি আমার বাপকে ছাড়ি না, তো আপনারা অনেক দূরে। আমি নবীর মেম্বারে বসে বলছি, যারা বুড়ো বয়সে নামাজ ধরে, বুড়ো হয়ে গেলি যারা নামাজ পড়ে, নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলছি, এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, এরা কবরের ভয়ে নামাজ পড়ে। বুড়ো বয়সে যারা নামাজ পড়ে, তোরা যদি আল্লাহর ভয়ে নামাজ পড়লি, একদিন পড়িনি কেন? দাদার শক্তি চালো লোকের পচায় আচালা বাঁশ দিয়ে ঘুরে, 60 বছর বয়স হয়ে গেছে, শরীরের শক্তি কমে আসছে, ছেলে মেয়েরা কোথায় শুনছে না। কোন জায়গায় যাবার রাস্তা নি, মসজিদে গিয়ে আল্লাহু আকবার, জিবরিল এসে চোখ গুলো হয়ে গেছে, ওয়াল্লাহ এই মালটা কে গো, চিনতে পারছি? এত বড় গো দাড়ি। আল্লাহ বলে বুঝতে পারবেন না, এই তো কি চন্দ্রপুরের করিম সিটিং বাস। একদিন শরীরে শক্তি ছিল, মসজিদে আসেন, পেটো বাঁধার কায়দা আলাদা, এখন বুড়ো হয়ে গেছে, ভয়ে ভয়ে মসজিদ দিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? এই বাবু, কিরাম আল্লাহর পাগল নবীর মেম্বারে বসে দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, এই যুবক ছেলেরা, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। নামাজ থেকে তো মসজিদ গুলো ইতিম হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ঈদ পর্যন্ত তো মসজিদ গুলো একটু ঠিক চালে। আবার বললি, এদের বেশি বললি তো রাগ হবে। পশ্চিম বাংলায় যা মসজিদ আছে, আমি আপনার আমার ভালো বলেন আর খারাপ বলেন, আর দাওয়াত নাও করেন, আপনার দাওয়াত দিতে হবে না, শুনেলেন পশ্চিম বাংলায় যা মসজিদ আছে, আর মসজিদ করার দরকার আছে? কথা বলেন। আচ্ছা, আপনাদের গ্রামের মসজিদে আনুমানিক বলুন, আপনাদের গ্রামে কত ঘর বাস করে? কত ঘর লোক বলিন, আপনাদের মসজিদের আন্ডারে কত ঘর আছে? আনুমানিক বলুন। কত কত? 500। 500 ঘরে কত? 400 ধরি, বাবু 400 ধরি। 400-র মধ্যে এক একটা ঘরে তো 4 জন 5 জন করে পুরুষ, সব বাদ দিচ্ছি, আধ ঘন্টা ধরছি, আধ ঘন্টা, তাহলে কথা হচ্ছে 200। 5 ওয়াক্ত নামাজে 50টা লোক হয়। মসজিদ 3 তলা 4 তলা করে পাথর বইছে, ওই জন্য আমার ক্যাসেটে শোনেননি, আমি তো বলি, এখন মসজিদ চকচকে, মুসল্লি ফকফকে। আগে মসজিদ ছিল মাটি, তাদের ঈমান ছিল খাঁটি। এখন মসজিদ হয়েছে পাকা, আমাদের ঈমান হয়েছে পাকা। মাথার উপরে ঘুরছে শুধু পাকার পাকা। এই দেখো,
করিম সবে বরাতে নামাজ পড়তে গিয়ে সারা বছর যায় তো ঠান্ডার সময় পাকা চালা দিকে মাইক চাইলে দেশে মসজিদে বসে সবাই গাপ যাচ্ছে, ওদিকে মাইকি আওয়াজ হচ্ছে। গ্রামের লোক বলতে সারা ইমাম সাহেবের তার, কিন্তু ইমাম সাহেব তো চালানে, এ তো সারা জীবন মসজিদে যায়নি, সবে বরাত করতে গেছে, এখন পাগাটা চালাতে গিয়ে মাইকি সুইচটা মেরে বসে। মানে কিরাম নামাজি বুঝতে পেরেছে? মসজিদে নামাজ পড়বেন না, মুসল্লি দেবেন না, তিনতলা চারতলা মসজিদ করেন কেন? এত মসজিদ করেন কেন? খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মুসলমানদের উপরে এত আযাব গজব মুসিবত, মসজিদ আল্লাহর কাছে বদদুয়া করে। আল্লাহ হাওড়ার লোকেদের এতে দুটো পয়সা আছে বলে করি, রমজান মাসে খুব গরম রে, আর কাজ কর না রে, কি আজকে এই মসজিদে কটা কাজ লেগিয়ে দে না, আর একজন ধরে এসি লাগাবো, সব কটা কাজ দুটো এসি আমি একা দেবো, একা। নামাজ বলে আমার নানা কবরতে উঠে এসে পড়বে। এই বাঁদরের বাচ্চা, তোর টাকার দরকার নেই, তোর মসজিদে এসি দিতে হবে, তোর মসজিদে 2 লাখ টাকার প্রয়োজন নাই। কথা বলে না এরা, আল্লাহ ভিখারি, তুই পয়সা দিয়ে দায় সারার কাজ করছিস, তোর মতো বেনামাজি হারাম কর, তোর পয়সা লাগবে না, নামাজ পড়, তুই মসজিদে যা নামাজ পড়। মসজিদে পাথর বসাতে বলেছে, কেন পাথর লাগান, কেন এসি লাগান, হারাম করে টাকা নিয়ে মসজিদ চালান, কিসের টাকা মসজিদে দিচ্ছে থাকেন? এই বাবু মসজিদে জাকাতের টাকা চলে, কথা বলে না চলে, ফেদরার টাকা, মানতের টাকা, কেন? আল্লাহ পবিত্র, তার ঘর বলে বলে পবিত্র। এগুলো মাদ্রাসায় নেওয়া হয় কেন? মাসা গরিব এতিম অনাথের ছেলেরা থাকে, ওটা ওদের হক, চলবে, কিন্তু মসজিদে চলে না। মসজিদে আমরা মাথার ঘাম পায়ে ফেলা হালাল পয়সা দিই, এটা ভিন্ন কথা। বেশি বললি কোথায় বাবা, নতুন এইছি। খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ ভিখারি নয়। মসজিদ 2 তলা 3 তলা পাথর বসিয়ে চকচক করার দরকার নাই। বেনামাজি টাকা মসজিদে দেবেন না, সুদ করে টাকা নেবেন না, যারা বাম্মার অবাধ্য সন্তান ওদের টাকা মসজিদে নেবেন না। ইয়েস, এই সেক্রেটারি সভাপতি যারা, তোর আমার আল্লাহ থেকে তোর দরদ বেশি, আমার আল্লাহ থেকে তোর দরদ বেশি। আল্লাহ জাকাত ফেদরার টাকা নেয় না, তুই সুদ করে টাকা নিয়ে মসজিদে লাগাচ্ছিস, তার মানে কি? আমি 2 বছর সেক্রেটারি হয়েছি, কথা কাজ করিস, দেখো রাগ করতে, বুঝতে পেরেছ? বাবু আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? পিছনের বাবাজিরা বলেন অসুবিধা হচ্ছে? শোনেন, আরে আরো কথা মনে পড়ে গেছে, আপনার বাপের পা কেটে গেছে, কি কেটে গেছে? পা কেটে গেছে, আর ডাক্তার হাতের অপারেশন করতে, কেটে গেছে কোথায়? জোরে বলো, অপারেশন করতে হবে কোথায়? পায়ে। আর ডাক্তার অপারেশন চালাচ্ছে কোথায়? মাল সারবে না সরবে? খোদার কসম আমার উপর রাগ করবেন না। আয় আব্বা, সত্য কথা বলো, চন্দ্রপুরের মুসলমান, বিশেষ করে যুবক জোয়ান বয়স্ক বাবাজিরা, বুকে হাত দিয়ে জান্নাতের বাগানে বসে বলো, বর্তমান মুসলিম সমাজে বোতল বাহিনী বেড়েছে না কমেছে? জোরে বলো, বেনামাজি বেড়েছে না কমেছে?
সুদখোর বেড়েছে না কলকে বাহিনী? এ কলকে বাহিনী বোঝো কি ও সর্বনাশ, এ তো জিবরাইলের ভূত ভাই রে। হ্যাঁ, ও উঠে গেল কেন? কে পাখি ফোন করে, যা যা। আব্বা আর একটুখান বলবো, আপনাদের অসুবিধা হবে? সবাই বলুন অসুবিধা হবে? তাহলে একবার মজা করে দরুদ শরীফ পড়েন। এই দেখেন, দরুদ পড়া ফরজ, দরুদ পড়া ওয়াজিব, দরুদ পড়া সুন্নত। স্থান কাল পাত্রর উপরে দরুদ পড়লে আল্লাহ খুশি হয়। নবীর নামে মহাব্বতে একবার মজা করে ভালোবাসা দিয়ে দরুদ শরীফ আল্লাহ। সোনার আব্বা, তো যেটা বলছিলাম, মসজিদ আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? জোরে বলুন, আল্লাহর ঘর। এখানে কীর্তিত্ব চলবে কার? জোরে বলুন, আল্লাহ। এখানে আমি একটা ভিন্ন কথা বলবো। কিছু কিছু মহিলা, কিছু কিছু মেয়ে ছেলে, এরা ইসলামের আইন কানুন শরিয়াত থেকে দূরে থাকে। আওলা দেয় কি, যুক্তি দেয় কি? আমার স্বামী হলো মদখোর, আমার স্বামী গাঁজা খায়, আমার স্বামী হারাম খায়, তা আমি আর শরিয়াতের কি বুঝি? ওই জন্য ঈদের দিন যে মেয়েটা সারা মাস রোজা করলো, ঈদের দিন কুচিয়ে শাড়ি পরে নাভি বার করে হিমাচল প্রদেশ পিছনতে দেখা যাচ্ছে মদ্যকা শুধু বলতে সরে যা সরে যা সরে যা। আরে হ্যাঁ না না, মুসলমান, নবীর মেম্বারে বসে বলছি খোদার কসম, যে ইমামে হুসাইনি মুসলমান বলে দাবি করো, হুসাইনের আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাসূলুল্লাহ যার সম্পর্কে বলে গেছেন সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত, সেই ফাতেমাতুজ জোহরা মাথার চুল মক্কা মদিনার মানুষ তো দূরের কথা, আসমানের চাঁদ সূরজ কোনদিন দেখে নাই। যেসব মহিলারা স্বামীকে খারাপ বলে নিজেদেরকে শরিয়াত থেকে দূরে রাখে, আমি তাদের কাছে একটা প্রশ্ন তুলে দিতে চাই। ফেরাউনের নাম শুনেছেন? কোরআনে ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম ফার্স্ট কোয়ালিটির আল্লাহ, সব থেকে এক নাম্বার আল্লাহ। খোদা দাবি করেছিল না করেনি? গুরুত্ব দিয়ে শোনে, পবিত্র কোরআনে 4 জন মহিলার নাম এসছে। কজন বলো? 4 জনের মধ্যে একটা মহিলার নাম হলো আম্মাজান আসিয়া হুজুর। কি নাম বলো? আম্মাজান আসিয়া। এই আম্মাজান আসিয়া কে চেনে? আচ্ছা, মুসলমানেরা যতই খারাপ হোক, আমরা যতই যাই বলি, ফেরাউনের থেকে কি আমরা এখন খারাপ হয়ে গেছি? কথা বলেন। আমরা কোনোদিন বলিছি আমরা আল্লাহ? নামাজ পড়িনি, রোজা। এই দেখেন, আমার বক্তব্য আপনারা অনেকজন মাথায় নিতে পারেন না। আমি মুসলমানদের উপর ধমক দিই, রেগে যাই কেন? এই শোনে, আমি বলিনি যে আপনারা গুনাহ করবেন না। যে মানুষ সে তার গুনাহ হবে, যে মানুষ সে ভুল করবে। আমি বলি কি, আপনি নামাজ পড়েন, রোজা করেন, বন্ধন লোনে টাকা নেছেন, হাত তুলে বলো আল্লাহ, আমি গরিব মানুষ, আল্লাহ
এই বন্ধন লোনের টাকাটা লিসি, তা তোমার সাথে কথা দিচ্ছি, ওভাবে পড়ে লিয়েছিল, এইবারটা আদায় করে দে, আমি তোমার সাথে কথা দিচ্ছি আর জীবনে লু তবা করে নিচ্ছি। আমি নবীর মেম্বারে বসে বলছি ও মা পাপ, নামাজ পড়েননি আল্লাহ, নামাজ পড়িনি, এই যে রোজা চলে গেল, আমার সুস্থ শরীর, কিন্তু আল্লাহ খুব কষ্ট হয় তো, ওই জন্যই 4-5টা রোজা রাখি। আল্লাহ তো নবীর মুখের দিক থেকে আমার মাফ করে দিস আল্লাহ, আমি অন্যায় করিস, আমি ভুল করি, খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি মাপ পাবে। আমার রাগ কোথায়? হারাম খাবে, যুক্তি মারাবে, আমি গরিব লোক বলে সুদরা নিস, ওই বন্ধন লোন নিস, ও মৌলবীদের কথা বাদ দে, আমার চলবে। এরা মাল আছে না নেই? কিছু কিছু ছেলে মোটর সাইকেল কিনছে, 60,000 টাকা লোন নে, অ্যাপাচি মোটর সাইকেল সেকেন্ড হ্যান্ড কিনে এনে। আরে তোর বাপ দাদা 14 পুরুষ ভিখারি, তার লোন তুলে মোটর সাইকেল কিনলি, ওই মোটর সাইকেল চালিয়ে পটপট পটপট করে রাস্তাতে যাবি, কারেন্টের পোস্টারে ধাক্কা লেগে পোঁদের মালা ভেঙে যাবে। আল্লাহর কি রে বাপ, কেন বলুন তো? হারাম টাকায় কেনা, হারাম টাকায় কেনা, বন্ধনে টাকা নিয়ে ঘরে ছাদ ফেলছে, ঠিক বলছি না? তো টাকা নিয়ে তুই ছাদ ফেলছি কেন রে? এই ভিখারি, হারাম টাকা ছাদে 2 বছরে ড্রাম পড়বে, ছাদ ফুরে। এই অন্যায় করেছো, হাত তুলে বলে আল্লাহ ভুল করেছি মাফ করে দে, কোনো যুক্তি চলবে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, যারা অন্যায় করে ভুল করে, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, এরা আদমের বাচ্চা। আর যারা ভুল করে, গুনাহ করে, অন্যায় করে যুক্তি দেখায়, এরা শয়তানের বাচ্চা, শয়তান। কারণ ঈমানদার ভুল করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তওবা করে, আর মুনাফিক ভুল করে, গুনাহ করে যুক্তির আশ্রয় নাই। ভালো করে বুঝবেন, যারা নিজেদেরকে স্বামীর হাওলা দাও, স্বামী খারাপ, ফেরাউনির থেকে খারাপ দুনিয়ায় কেউ আছে? কথা বলুন না। যে নিজেকে 1 নাম্বার আল্লাহ দাবি করলো, খোদার কসম বিবি আসিয়া ইতিহাস, আল্লাহ আসিয়ার নামটা স্বর্ণ অক্ষরে কোরআনে তুলে দিল, কাল কিয়ামতের সকাল পর্যন্ত আসিয়ার নাম মানুষ সম্মানের সাথে নেবে। কেন? ফেরাউনের বিবি আসিয়া বসে আল্লাহকে বলছে, আরশের মালিক, তুই তো আসমানের রব, জমিনের রব, আমার স্বামীকে আমি মানি না। স্বামী হিসেবে যে মানি না তা নয়, স্বামী হিসেবে মানি, সম্মান করি, ইজ্জত করি, ভালোবাসি, খোদা বলে মানি মানি না। খোদার কসম, স্ত্রী যে মানলো না, গোটা দেশের লোক আস্তে আস্তে খোদা বলে মানছে। আচ্ছা, কারোর স্ত্রী যদি কোনো অন্যায় কাজ করে, 10 বার অন্যায় করলে 1 বার স্বামীর কানে যাবে না? দুনিয়া ওখানে কথা বলতে দেবে কি আছে? ফ্রি ফায়ার খেলা মাল বুঝতে পারো, ওই এখানে এসে বসবে, ওখান থেকে ফক ফক করবে, গাব যাবে। রমজান মাসে আমি নবীর মেম্বারে বসে বলছি, চেংড়া ছেলেরা যদিও 2-4 জন রোজা করে, সারা দিন হদ্দ ফ্রি ফায়ার খেলেছে। আমাকে ফোন কো ফতোয়া জানতে, হুজুর ওটা করতে করতে ফ্রি ফায়ার খেললি কিছু হবে? কিছু হবে না। আল্লাহ যখন জান্নাতে দেবে, ফেরেশতারা তোর সাথে একটু ফ্রি ফায়ার খেলবে। এই দেখো ফোন করতে, 27 রমজান, ও হুজুর
দুজন ঝগড়া করিস, কি হয়েছে? সারাদিন রোজা করার পরে একটা বিড়ি খেলি কিছু হবে? তা তুই যে সারাদিন রোজা করিস, রোজাদারের মুখের গন্ধ মেশকে আম্বারের থেকে উত্তম। সুবহানাল্লাহ বলো। ফেরেশতারা শোয়ার জন্য প্রতিযোগিতা করে। তা তুই মাল ইফতার করেই বিড়ি জ্বাইলে দে, মানে কি মুখে আগুন দিয়ে দে, ফেরেশতারা বলে সরে যা সরে যা, চিতায় আগুন ধরে দে। ও মা, আগো কিছু কিছু লোক আছে না রোজা করে ইফতার ইফতার কম খাবে, কিন্তু তাড়াতাড়ি মসজিদে। ও সর্বনাশ! আল্লাহ যদি মসজিদে একবার বলেছে কাঁপায় এমন চলবে, 4G স্পিরিট, যা দেবে কাঁপার ভিতরে ছোলা মুড়ি আপেল শসা সব শুধু দে, শুধু কাঁপা ঘুরতে। ওদিকে মসজিদে নামাজ দেয় রেগে সব একটু তৈরি করতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? আমার সোনার বাবাজি খুব গুরুত্ব দিয়ে শোনেন, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনকে খোদা বলে মানলো না। পরিণতি কি হলো? বাবু এখন আপনারা তো জানেন টেকনোলজির জামানায় বিভিন্ন ধরনের এখন অপরাধীদের শাস্তি দেওয়া হয়, কারো জেল দেওয়া হয়, কারো বড় শুয়ে মারা হয়। তৎকালীন জামানায় অপরাধীদের শাস্তি দেওয়া হতো মরুভূমির বালুতে চিৎপাত করে শুইয়ে দেওয়া হতো, হাত দুটো পিছনে পা দুটো সামনে দিয়ে, এর 4 কিলা বলতো, লোহার পিরেক দিয়ে দুটো পায়ে দুটো হাতে মেরে দেয়া হতো। খোদার কসম, আম্মা জান আসিয়া একজন মহিলা, একজন মেয়ে মাসুস, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী মহিলাদের চোখে আঙ্গুল দিয়ে দেখালেন আম্মা জান আসিয়ার পায়ে কিলা মারলো, হাতে কিলা মারলো, পাহাড়ের উপরে প্রহার করছে। আম্মা জান আসিয়া রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহকে ডেকে বললেন, হে পৃথিবীর মালিক, আমার উপরে যত অত্যাচার হোক, তোকে রব বলে মেনেছি, মুসাকে নবী বলে মেনেছি। আল্লাহ, আমি আসিয়া আমার শরীরের এক ফোঁটা সরতে ভেজা লাল গোলাপের মতো রক্তবিন্দু জিন্দা থাকাকালীন তোকে ছাড়বো না রে মাবুদ। তবে আমি আসিয়া তোর কাছে একটা পেরাই চাচ্ছি, তোর কাছে একটা পুরস্কার চাচ্ছি। সেই পুরস্কারের নাম হলো মৃত্যু। আল্লাহ, আমাকে মৃত্যু দাও, মরণ দাও, আমি আসিয়া মৃত্যু বরণ করব, আর মৃত্যুর পরে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। খোদার কসম, আম্মা জান আসিয়া নিজের জীবন দিয়েছেন। আর মুসলমানেরা 2 টাকা ইমান বিক্রি করে না, করে না? ছোটবেলায় কোরআন হাদিস এই শোনে, আমরা ছোটবেলায় বাপ দাদার মুখে শুনে আইছি, রাসূলুল্লাহ বলে গেছে, হুজুরদের মুখে শুনেছি, ইমামরা বলছে যে রাসূলুল্লাহ বলে গেছে এমন একটা জামানা আসবে, সকালে মানুষ ইমানদার থাকবে, দুপুর বেলা বেঈমান হবে, দুপুর বেলা ইমানদার থাকবে, বিকেলে বেঈমান হবে, বিকেলে ইমান থাকবে, সন্ধ্যাবেলা বেঈমান হবে। বুঝে উত্তর দিই, ওই জামানা সামনে আসছে না এসে গেছে? ভালো না, সত্যি কথা, কষ্ট কোথায়, কষ্ট কি? মসজিদে শুক্রবার জিবরাইলের খালাতো ভাই সেজে গিয়ে বলতে, আল্লাহ, আমি তোর দলে দেখা পাইনি, সাজরা খালি দেখে। জিবরিলের মা তো ভাই, তো এমন আদর মেরেছে মক্কাতে নিয়ে।
যে জামা পরেছে আব্দুল কাদের জিলানি লজ্জা লাগবে, আর মসজিদে নেবে আসরে মাল আর মসজিদই যায় না, তুরুপ চালাচ্ছে মাল দেড়িয়ে, তার মানে দুপুর বেলা আল্লাহর বলে এলো তোর দলে, আর বিকেল বেলা বাজারে গিয়ে তাসের আড্ডায় গিয়ে শয়তানের বলতে আই তো মেন তোর লোক রে, বুঝতে পারেন? খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যেখানে যান যাই করে তিনটে জিনিস মাথায় রাখবেন। নাম্বার ওয়ান, হালাল খাবেন। নাম্বার টু, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 3 নাম্বার বাম্মা সেবা করবেন। ফতোয়াবাজি ছেড়ে দেন, যত মৌলবি তত ফতোয়া। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এই 3টে কাজ করুন, মরে যাবেন সোজা জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলুন। কটা কাজ? হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বাম্মার সেবা করুন। বললি তো রাগ হবে। ইমাম সাহেবের দৌড়ে ধরে বুকির হাড় ভেঙে দিচ্ছে, আর জন্ম দেয়া বাপ মসজিদে লেবে চলে যাচ্ছে। খ্রিস্টান দেখা পায়। ঠিক বলেছি না ভুল বলেছি? আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, কোন আলেমের খাওয়ানো ফরজ নয়, কোন মৌলবীর খাওয়ানো ফরজ নয়, কোন ইমামের খাওয়ানো ফরজ নয়, তোর বাপকে খাওয়ানো, তোর মাকে খাওয়ানো। এই বাবু, পৃথিবীর 1 নাম্বার দান কোনটা বলে জানে? মসজিদ না মাদ্রাসা? কথা বলে না। তার মানে কি? এরা তো ওয়াজ শোনে না, আওয়াজ শোনে। নবীর মেম্বারে বসে প্রত্যেকটা কথা চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, লিখলেন। মসজিদে একজন টাকা দান করলে ওর থেকে বড় দান বাম্মার হাতে টাকা দেওয়া। মাদ্রাসায় টাকা দেওয়ার থেকে বড় দান বাম্মার হাতে টাকা দেওয়া। বললাম না, বলবো কাঁদে। নিজের মার ভাত দেয় না, শাউরি জুতো দেখলি মাথায় তুলে না। ঠিক বলছি না ভুল বলছি? ওই জন্য বাবু একটা কথা বলবো, রাগ করবেন তো? তাহলে একটা কথা বলে দি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ও বাবু চলে যাচ্ছ? নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মৌলবীদের সাথে বেশি লাগবেন না। মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না, শাউরি জুতো দেখলে মাথায় তুলে নেয়। ওই জন্যই আমরা বক্তারা দেখা পাননি। আজকের এখানে জলসা তো কড়া বক্তা বলবে তো, বাইরের বক্তা 3টে। আমি আর আজাদুর রহমান সাহেব। আমার যতটা ধারণা আনুমানিক, বক্তাদের 20 থেকে 30,000 টাকা শিওর দিতে হচ্ছে। খুব একটা ভুল বলে। আমি 2 ঘন্টা বলবো, উনিও 2 ঘন্টা বলে, হয়তো একটু কম বেশি হবে। নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যেরাম কুকুর সেরাম মুগুর। মাকে যারা ভাত দেয় না, শাউরিকে যারা পায়ের জুতো মাথায় রাখে, এরা বুদ্ধিমান না হুনমান? এই জোরে বলো। মা হলো, আমি কারিমুল্লাহ জিহাদি নয়, এই গ্রামের মা মাওলানা আজাদুর রহমান নয়, এই গ্রামের মা তোমার মসজিদের ইমাম। ইমামকে 5,000 6,000 টাকা
মাইনে দিতে গিয়ে এদের কলিজা কাঁপে। আর আমি জন্দরা মৌলী সাহেব 2 ঘন্টা ওয়াজ করবো, জিজ্ঞেস করো কত দেখেছ? ভয় লাগবে। 16,000 ফুটুতে গুনবো, 200 টাকা কম দিলি আদলা ইউটিনে ঝাড়বো। তার মানে কি এরা বাম্মার ভাত চায় না? আমি সাউরি, আমার জুতোটা নে মাথায় গো ধরে এদের হাত দিচ্ছি, মানে শুধু কমিটির লোকেদের বলি, তোমাদের ইমামকে 10,000 বেতন দিতে পারে না আমার মতো জন্দরা মৌলী সাহেব, আমার মতো ভাড়াটে মৌলী সাহেব 2 ঘন্টায় 16,000। আল্লাহর গজব পড়বে। আমি নবীর মেম্বারে বসে বলছি, হাওড়ার লোক অনেক ভালো, আল্লাহ তোমাদের আরো দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আরো আমাদের ওদিকে গেলে পাগলা হয়ে যাবেন। হাওড়ার ইমামরা তো অনেক ভালো আছে, ওই জন্য হাওড়ার লোকেদের জন্য আলেম উলামা, আপনারা হয়তো জানেন না, বাংলায় যদি 100 বক্তা 100 আলেম হাওড়া হুগলির জন্য দোয়া করে। পশ্চিম বাংলায় যত জেলা আছে, হাওড়া হুগলির মানুষ এরা হাজার যাই পারে হোক, এরা আলেম উলামাদের সম্মান করে। ঠিক বলছি না? নবীর আর এই আপনাদের এই আমলটার জন্য আমি নবীর মেম্বারে বসে বলছি, গোটা পশ্চিম বাংলায় আগে ইসলামের উপরে কোনো আঘাত এলে সর্বপ্রথম কঠোর আওয়াজ আন্দোলন হতো আমাদের দক্ষিণ 24 পরগনায়। কিন্তু এই বিগত 5 বছর গোটা পশ্চিম বাংলার পথ দেখাচ্ছে হাওড়া জেলায়। খোদার কসম, এরা নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোন দুধ খা মায়ের লাল ইসলামের বিরুদ্ধে যদি কেউ কোনদিন কোনো কথা বলে, সব থেকে প্রখর আন্দোলন হয় হাওড়ার মাটিতে। নারাই তাকবীর, নারাই তাকবীর। হাওড়ার মানুষ অনেক ভালো। আমি নবীর মেম্বারে বসে বলছি, অনেক জায়গা আছে সারা রাত জলসা হয়, 5টা বক্তা 90,000 1 লাখ টাকা বক্তাদের দেয়, সকালবেলা ইমামের হাতে 1000 টাকা দেয় না। আচ্ছা বলুন আব্বা, আমি কি অন্যায় কথা বলছি? আমার মধ্যে এত সত্য কথা কে বলবে? কথা বলে না কোন বক্তা বলবে? বললি তো নিজের দোকানে ঝাঁপ নিজে ফেলে দেবা। এই সুদের ওয়াজ তো জীবন ভর শুনেছেন। আমার মতো যাও যাও যাও, না ও লোক ভালো বলে যাচ্ছে, জানে এ মালের দে বিশ্বাস নি, মুখ পাতলা, কোথায় কি বলে দেবে তা ঠিক নেই। বাবু, অনেক মেয়ের গায়ের রং কালো আছে না? অনেক পুরুষ ছেলের গায়ের রং কালো আছে না? নি অনেক লোক দেখলি কেলে কেলে করে, কেলে শোনে শোন। অনেক মহিলার গায়ের রং কালো, অনেক মেয়েরা বলে এই কালি এদিক আয়, বলে না? বলে না? যাদের গায়ের রং কালো মনে দুঃখ করো না। আরে গায়ের রং কালো হোক আর ফর্সা হোক, যে মিস্ত্রি তোমাকে তৈরি করেছে সেই শিল্পীর নাম কি? জোরে বলো। আরে আমার আল্লাহ যখন আমার যে রং দিয়েছে তাতে সন্তুষ্ট না অসন্তুষ্ট? হ্যাঁ, যদি কোনো ফর্সা মেয়ে ফর্সা ছেলে কোনো কালো ছেলে মেয়ে দেখে কালি বা কালো বলে, তুমি আলহামদুলিল্লাহ বলে বুকের ছাতি চওড়া করে বলবে কি? কালো হয়েছি তাই বললে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দূর। কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল? নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো সরমা চোখে দিলে মনটা যায় ভরি। কালো গায়ের দুধের গুণ বলে কতজন, আর কালো নারীর মধুর জমান পাগল করে মন।
আধারের কালো রাতে তারার সভা আঁকা, কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো। মণিমুক্তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে, ছোট কয়লা পুড়লে দেখো আলো জগৎ মাঝে, ছোট কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো। আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো, চিনগুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হার, মালি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর ওপর মনটা করো ভারী। আধারের কালো রাতে প্রেমিক ওঠে মাতি, রোদ বাদলে মাথায় বাঁচাই কালো রঙের কাবার গেলাপ আজো কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মজা করে সুবহানাল্লাহ বলবেন না? আয় আব্বা, কাবার গেলাপ হলো কালো, হযরতে বেলাল ছিলেন। জোরে বলো খোদার কসম। কবি সুন্দর করে লিখছেন, কাবার গেলাপ আজ কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো। তাইতে তারো আজান শুনে মদিনা পাগল হলো। লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, বিশ্ব নবী কালো রাতে মেরাজ চলে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। এটা টুকেন মিছে কথা হয়ে যায় না? যারা জুমার নামাজ, যারা নামাজ পড়ে না, এরা বলে আমরা নামাজ পড়ছি। আল্লাহর কি হবে বড়? আর লাইলাতুল কদর, মাগরিবের আজান দিলে আমাদের মদ্যগুলো হাফ প্যান্ট পরে জাইয়া পরে শুধু পুকুরি ঝাম মারতে, গোসলখানা ময় ছাড়প সামান মেকে পুকুর ময় গেবজে, গোসলখানা গেবজে শুধু গা ধুচ্ছে। কেন রে? সবে বড়া এ হ্যাঁ না, সবে বরাতে রাতে নামাজ পড়তে রাত 2:30 বেজে গেছে। ছাত্তার করিমি নেও মেরে জিজ্ঞেস করতে করে গাছ হলো। ছাত্তার নামাজ পড়তে পড়তে বলতে চুকো চুকো চুকো, নামাজ পড়তে পড়তে কথা বলতে আছে চুকো চুকো চুকো। ওদিক কিন্তু ও মাল কি করতেছে? নামাজ পড়তে সালাম ফিরিয়ে বলে আদলাই বাড়ি মাথায় ঝাড়বো। নামাজের সময় কেউ কথা বলে তোর করে গাছ হয়েছে, বলে 80 রেখা। এ বলে আমি সেঞ্চুরি মেরিস। আরে হ্যাঁ না, মাল ভোর 4:30 পর্যন্ত সবে বরাত সবে কদর করে গেবজে ঘরে গিয়ে দোকানপাট খুলে ঘুমুচ্ছে। ফজরের নামাজে মসজিদে কথা বলেন। এরম অনেক মাল আছে না? সবে বরাতে রাতে ও 4টে বন্ধ ইবাদত করে ফজরের নামাজ। কিয়ামতের দিন উঠে আল্লাহর বলতে দেবো আল্লাহ সেই 2024 সালে সবে বরাত করে কুচে দিস আল্লাহর কি নেকিটা দেখি। আল্লাহ বলে এক কাজ করে, এই ফেরেশতারা 24 সালে ওই সবে বরাতের খাতাটা ওর দেখা। করিম চাচা খাতা দেখে চোখ বুলু হয়ে গেছে। তাকে খাতা সব নীল, কিছু লেখা নেই। করিম চাচা বলে ও আল্লাহ, বলে কি হয়েছে কি? খাতা দিলুম তো, ফের জ্বালাতন করতিস কেন? বলে আল্লাহর গিরে খাতা গুইলে গেছে। বলে কেন?
বলে আমি যে 24 সালে সবে বরাত করে পুষে দিলুম 4:30 পর্যন্ত। আল্লাহর কি দেখো কোন আল্লাহ বলে কিছু নেই, বলে না। বলে আমি বললুম খাতা গুইলে গেছে, এ খাতা আমার না। আল্লাহ বলতে যে চেবড়ে সোজা করে দেবো, বাঁদর বাচ্চা, এই খাতা তোর। বলবো আল্লাহ, সবে বরাত কোথায় গেল? বলে এই দেখ, তুই তো সারা রাত ধরে সবে বরাত করলি, তা সবে বরাতের পেমেন্টটা তো আমি আল্লাহ দেবো ফজরের নামাজ। আরে তোমাদের বাড়িতে ধরো কেউ কাজে এলো, তা তোমরা কি সকাল 10টার সময় রোজ দে দাও? কথা বলে না, ও তো কাজ চালু আছে, কাজ ছাড়বে, হাত মুখ ধুইবে, দুটো খাওয়াবো, রোজ। তা সারা রাত যে সবে বরাত করলি, আল্লাহ সবে বরাতের পুরস্কার দেবে কবে? আল্লাহ বলে ফজরের নামাজে তুই ঠ্যাংটা আকাশের দিক তুলে দোকানপাট খুলে বাংলাদেশের জঙ্গল সব দেখা যাচ্ছে আলো, তা আমি আল্লাহ নেকিটা দেবো কার? তুই যাসনি, কথা বলে না, পাসনে তোর বোর হাতে দিলি, তোর বউ যদি অস্বীকার করে, খোদার কসম বললে বুঝবে। আচ্ছা বলুন তো, সবে বরাতের নামাজটা কি? বলো, নফল বড় না ফরজ বড়? এসার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, সবে বরাত করতে যাচ্ছে। আর আমি কারিমুল্লাহ একটু কোড়া কোড়া কথা বলি, এগা ফাটে। আমি তো বলি তুই সুদ কর, তোর দোয়া সবে বরাতে রাতে কবুল হবে। তুই বাম্মার ভাত দিস না, তোর দোয়া কবুল। শরিয়াতের হক কথা বলবো না, বলবো না। তুই মত কর, তোর দোয়া কবুল হবে, খোদার কসম। এরা নফল বাদ দিয়ে আসলে কি জানে, তোমাদের মৌলভী সাহেব মসজিদে শুক্রবার বক্তব্য রেখেছে। বাবা, চন্দ্রপুরের লোকেরা বেটা ছেলেদের হাঁটুতে নাভি পর্যন্ত, এটা হলো শত। কোনটা? বেটা ছেলেদের নাভি থেকে হাঁটু পর্যন্ত। আর কথাটা এলো যখন নোক্তাটা তুলে দিই, মহিলাদের সতর হলো পায়ের গোড়গাট থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত। ইদানিং দেখা যাচ্ছে 100-র মধ্যে, আপনাদের এদিককার খবর বলতে পারবো না, আমাদের ওইদিকে 100-র মধ্যে 60-70টা মহিলা নাইটি বলে একটা ড্রেস উঠেছে, নাম শুনেছেন? নাইটি ব্যবহার করে। যে ড্রেসে নামাজ হয় না, সেই ড্রেস কোন মুসলমানের পড়া চলে? আচ্ছা আমার কথা মানবেন কেন? আমি তো ভুল বলতে পারি। আরে আপনার গ্রামে ইমাম আছেন না? কাল সকালবেলা গিয়ে চেক করলেন, কথা বুঝতে পারেন? কোন মহিলা, মহিলাদের যখন নামাজ পড়বে ভালো করে বুঝুন, কোন মহিলার যদি হাত দেখা যায়, শাড়ি পরে নামাজ পড়লি নামাজ হয়? চুপ করে। এরা বলে আমরা কি মেয়ে সাবাল, আমাদের বোর্ড ডাকি, দাঁড়া। শাড়ি পরলে আগো, শুধু শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে? ও তো মেয়েদের সতর আদায় হয় না। আল্লাহু আকবার বলছে, দুটো হাত দেখা যাচ্ছে না, যাচ্ছে না, তাহলে ওর নামাজ হবে না। শুধু মেয়েদের নামাজের সতর হলো হাতের কবজি থেকে নিয়ে চুল পর্যন্ত, এদিকে পায়ে। তবে এখানে আর একটা নোক্তা বলি শোনে, মহিলাদের পোশাক পরতে হবে পায়ের এই যে গাঁটটা, গোড়গাঁট বলেন তো আপনাদের এদিকে কি বলে? গোড়গাঁট। মহিলাদের পড়তে হবে গোড়গাঁটের নিচে, রাস্তা যেন ঝাড় দিয়ে যাবে, যত যাবে ভালো। আর পুরুষের পড়তে হবে গোড়গাঁটের উপরে। এখন কেস উল্টে গেছে না? কোথাও এখন মেয়েরা প্যান্ট পরতে, মানে হাফ প্যান্ট পরলে খুব সুবিধা হয়,
দিঘায় গিয়ে দেখবে আল্লাহর কিরে বাপ, ঠিক বলছি না ভুল বলছি? আর ছেলেরা লুঙ্গি পরতেছে, ছেলেরা প্যান্ট পরতেছে, রাস্তা ঝাড়তে যাচ্ছে, কিন্তু উচিত ছিল মেয়েদের। এ বাবু, তবে আমি মৌলবি আলাদা, আমি একদিকে কথা বলি না। কিছু মৌলবি এসে ওয়াজ করে গেল, বাবারা ও চন্দ্রপুরের মায়েরা পর পুরুষকে দেখা যাবে, জোরে বলো না। আর তুই মধ্য মানুষ, মেয়েরা যখন গোসল করবে কিছু কাওরা তামাক নিয়ে পুকুর পাড়ে বসে না, বসে না, জোরে বলো। আর আমি নবীর মেম্বরে বসে বলছি, কোন মহিলার যেমন বেগানা পুরুষের দেখা হারাম, পুরুষকে ওরকম বেগানা মহিলা দেখা হারাম। মহিলাদের পুরুষ দেখা হারাম, আর আমাদের চারা চারা মেয়ে দেখলি চোখ মারা আরাম। পাকামি করার জায়গা পাও নাই, শুনে নাও। এই যে স্কিন টাচ পোশাক, এই বাবু ছেলেদের জিন্স প্যান্ট দেখুন, গার সাথে টাইট, অনেক মেয়েরাও পরে। আমি নবীর মেম্বারে বসে বলছি, ও মহিলা বলে ওর জন্য টাইট ফিট স্যুটটা হারাম, আর তুমি বেটা ছেলে বলে হালাল। তোর কোন খালু আব্বা বলে যে স্কিন টাচ পোশাক, যে পোশাক শরীরের সাথে একদম সেটিং, ওটা কি বলে? স্কিন টাচ টাইট, টাইট। এটা মহিলাদের জন্য যেমন হারাম, শরিয়াত অর্ধেক বলো, অর্ধেক বলো না কেন? মা, মায়ের পান নিচে জান্নাত, হুজুর বলে যান, এটা বললে না? ওই জান্নাতের একটা দরজা আছে, কি আছে? জান্নাতে কি ঝাম মেরে ঢুকবে? তাহলে দরজা খুলে যাবেন না ভেঙে যাবেন? তাহলে দরজা খুলতে গেলি ওই দরজার নাম হলো বাপ। মা যদি হয় জান্নাত, বাপ হলো ওই জান্নাতে দরজা। খোদার কসম, জান্নাতে যদি যেতে চাও, মায়ের সাথে সাথে বাপকেও সম্মান করো। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার তো মা নেই, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমি তারপরেও বলছি, মা 10 মাস 10 দিন পেটে রাখে, খোদার কসম বাপ 10 মাস 10 দিন জেহেনে রাখে। মা ঘর চালায়, বাপ দুনিয়ার সাথে যুদ্ধ করে। বাইরে বার হয়ে দেখো, টাকা রোজগার করা অত সহজ নয়। বাপ নিজের রক্ত ঝরিয়ে পয়সা এনে সংসার চালায়, খোদার কসম। ওই জন্য নবী বলে গেছে, মা যদি হয় জান্নাত, বাপ হলো ওই জান্নাতের দরজা। সুবহানাল্লাহ বলুন একবার, দরুদ শরীফ। আল্লাহুম্মা আপনাদের জলসার সভাপতিকে কথাটা খারাপ ভাবে নিস না, আমি এলাকা তো জানি না। তোমাদের এলাকায় সালাম কিয়াম পড়ে? সকালে মারপিট হবেন তো, মানে দাঁড়িয়ে সালাম পড়েন? শোনেন, আমি একটা কথা আপনাদের অনুরোধ করে বলছি, আব্বা আমি এখানে দ্বন্দ্ব করতে আসিনি, দুটো পায়ে ধরে বলছি। আপনারা আমার ইউটিউবেও কম বেশি দেখেছেন, আমি আজও পর্যন্ত কোন সিনসিলার বিরুদ্ধে ওয়াজ করতে দেখেছেন? কথা বলে না? আপনাদের বাড়ি আমতা এলাকা, এই শোন ভালো করে বুঝুন। একটা লোক আলতাড়াতে বাসে উঠেছে, আসবে কোলাতলায়। একটা লোক রানিহাটিতে উঠেছে, আসবে কোলাতলায়। আর একটা লোক বাগনানতে বাসে উঠেছে, আসবে কোলাতলা। গন্তব্য স্থল একটা, রাস্তা। কথা বলে না? খোদার কসম, দেওবন্দ একটা রাস্তা, দাদা পীরের হক সিলসিলা ফুরফুরা শরীফ একটা রাস্তা, আহলে হাদিস একটা রাস্তা,
আমাদের আল্লাহ এক, নবী এক, রসুল এক, খোদার কসম। আগো ফুরফুরাওয়ালাদের 30 পারা কোরআন, তবলিগওয়ালাকে 28 পারা। দেওবন্দিওয়ালারা দিনই 3 ওয়াক্ত নামাজ পড়ে, ফুরফুরাওয়ালারা 5 ওয়াক্ত পড়ে নাকি? কিছু মৌলবি আছে, চুলকুনি মৌলবি, যারা মুসলমানের ভিতরে ভেদাভেদ তৈরি করে। খোদার কসম আমরা একটাই দল, আমরা উম্মতে মুহাম্মাদি। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ভারতের অবস্থা খুব খারাপ। আপনি দেওবন্দি করছেন, তবলিগ জামাত করেন, করুন। আপনার কাছে যে হাদিস পৌঁছেছে করুন। আমি দাদা পীরের সিলসিলা মানি, আমি আমারটা করব। কেউ আলে হাদিস ভাই সেটারটা করুক। ইসলামের উপরে, কোরআনের উপরে, শরিয়া। আচ্ছা বলুন তো, আপনারা তো হাওড়া জেলার লোক, জ্ঞানী লোক। আচ্ছা মুসলমানদের বিভিন্ন জায়গায় ধরে মারছে না মারছে না? বলুন, একবারও মারার আগে জিজ্ঞেস করতেছে এবার বলতো তুই দেওবন্দি না ফুরফুরা? কথা বলে না। তারা কি জিজ্ঞেস করছে তারা দেখছে কি মুসলমানদের কি বোঝাবে? তারা মুসলমান দেখে যদি মারতে পারে, আমরা মুসলমান এক হতে পারি। দেওবন্দি করছো, তবলিগ করছো, করো। আমি দাদা পীরের সিলসিলা মানি, আমাদের আল্লাহ এক, নবী এক, সবার উদ্দেশ্য এক। আরে হ্যাঁ না না, কেন গ্রামে দ্বন্দ্ব বাঁধা? এই বাবু, তোমার পাড়ায় যদি একটা হেজবুল্লাহ লোক মরে যায়, জানাজা পড়বেন না? কথা বলে না। আরে তবলিগ লোক যদি মরে যায়, জানাজা পড়বেন না? তার যেসব মৌলবীরা আছে চুলকোয়, ওদের কেন এখানে ওয়াজ করতে দেন? তবলিগ হেজবুল্লাহ আলাদি সিলসিলা নিয়ে ভেদাভেদ করবেন না। খোদার কসম আসামে 13টা মাদ্রাসা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল, একবারও দেখেনি। তবলিগের মাদ্রাসা না ফুরফুরাদের মাদ্রাসা না আলে হাদিসের মাদ্রাসা, তারা দেখেছে মুসলিমদের মাদ্রাসা বাবরি মসজিদ ভেঙে দিল, জোর করে গায়ে জোরে রাম মন্দির তৈরি করলো। দেওবন্দি, বিরিলি, আলে হাদিস, ফুরফুরা দেখেনি। আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যার কাছে যে হাদিস পৌঁছেছে আপনার মুবারক, আপনি আপনারটা নিয়ে থাকুন। আচ্ছা আমি কারোর পক্ষে কারোর বিরুদ্ধে দালালি করলাম? আমি মুসলমানদের এক বাচ্চা দিলাম না? দিলাম না। এই দেখেন, আমি এখন যে কথাটা বলবো অনেক লোক আমার বিরোধী হয়ে যাবে, দেখবেন। তার জেনেও বলতিস, তার মানে আমি কিরম লোক বুঝতে পারছে? বুঝতে পারেন? খোদার কসম, এই বাবু পশ্চিম বাংলায় আছেন তো, মনে মনে করতেছেন আচ্ছা ঠিক আছে, দিদি আছে। আচ্ছা বলুন তো, ভারতবর্ষে যত রাজ্য আছে বড় রাজ্য কোনটা? ঠিক বলেন। সবচেয়ে বেশি মুসলমান বাস করে ইউপিতে। পেশায় চলতে, পেশায়। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদই তো দূরের কথা, খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, ঘরে নামাজ পড়লি অ্যারেস্ট করছে। পশ্চিম বাংলায় বেশি বাকি নেই, 2 থেকে 77 হয়েছে, আর 150টা হতি বেশিক্ষণ বাকি নেই। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহ ছাড়া মুসলমানদের কেউ নাই। আমি আপনাদের হাতে কোরআন তুলে দিতে চাচ্ছি শেষ লগ্নে, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। আল্লাহর ঘরে যাও, নামাজের পাটিকে মজবুত করে ধরো। খোদার কসম আল্লাহ ওয়াদা করেছে, আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। আরে সেই উত্তরপ্রদেশে ঘর গো, টাগলা মতো মাল, ওর কি নাম গো? আরে যার মুখটা একটু সরের মতো বেঁকে গে, যোগী আদিত্যনাথ। মনে মনে করেছে বাবরি মসজিদ ভেঙে দিছি, মথুরাটা ধরেছি, কাজীটা কেড়ে নেবো, ইসলাম শেষ হয়ে যাবে। তোর বাপ ফেরাউনের কাছ থেকে জেনেলে, ফেরাউন চেয়েছিল ইসলাম মিটিয়ে দিতে, ইসলাম মিটেছে না ফেরাউন মিটেছে? এই জোরে বলুন। নমরুদ চেয়েছিল ইসলাম শেষ করতে, নমরুদ শেষ হয়েছে, ইসলাম শেষ হয় নাই। ওই জন্য আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর উপরে ভরসা রাখুন, আর নামাজকে জীবনের সঙ্গী করে
মেনে নেন।